সালামু আলাইকুম। তবে খবরটা শুনে আমার একটু মন খারাপ হয়েছে। আমার কাছে ভাল লাগছিল গতকালকে যখন আমি নিউজটা করছি, তখন আমি যখন শুনলাম যে আপনার মানে ইরান এই ঘটনা ঘটেছে, দেন আমার মধ্যে একটা ভাইব আসছিল। কিন্তু পরবর্তী সময় একটু মনটা খারাপ হলো যে এই ঘটনা নাকি ইরান না, ঘটাইছে কি ইসরায়েল। তো তারপরে এখান থেকে একটা শিক্ষণীয় জিনিস কোনটা? শিক্ষণীয় জিনিস হচ্ছে ওইটা, আপনি চোখে যা দেখলেন আর বাস্তবতার মধ্যে ফারাক থাকতে পারে। আমরা সবাই কেউ কেউ ইরানকে ক্রেডিট দিতে শুরু করলাম, কেউ ইরানকে গালাগালি শুরু করলাম, কিন্তু দিন শেষে আসল ঘটনা কি বের হলো যে সিস্টেমেটিকলি এই অভিযান চালাই বসছে ইসরায়েল। সৌদির এখান থেকে শিক্ষণীয় যে যেই ইসরায়েলের সাথে গোপনে সম্পর্ক রাখার জন্য পুরো আরব বিশ্বের সাথে সৌদি বিশ্বাসঘাতকতা করেছে, সেই ইসরায়েলই সুযোগ বুঝা এদেরকে যে কি করবে। কারণ ইসরায়েল গেল বছর একটা মানচিত্র প্রকাশ করেছিল যে গ্রেটার ইসরায়েল। তো সেখানে আমরা দেখেছি সৌদির কিছু অংশ ইসরায়েল তাদের মানচিত্রের মধ্যে নিয়ে আসছে। দর্শক, চাঞ্চল্যকর তথ্য হচ্ছে মধ্যপ্রাচ্যের জ্বালানি খাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি এবং ইরানের বিরুদ্ধে সৌদিকে লেলিয়ে দেওয়ার জন্য বা ধরেন একটা গুটিবাজি করার জন্য সৌদির সবচেয়ে যে বড় তেল কোম্পানি সৌদি আরামকোর, যেই রাশ তানুরা তেল শোধনাগার বলা হয় থাকে, যে সৌদি আরবের তেল শোধনাগারের মধ্যে অর্থনীতির মেরুদণ্ড এটা, সেইখানে অভিযান চালিয়েছে ইসরায়েল। এখন প্রাথমিকভাবে আমরা এখানে ইরানের ড্রোনের হামলার খবর শুনলেও ইরানের একটি সামরিক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে এবং কি বেশ কিছু গোয়েন্দা সংস্থার তথ্য বলছে যে আপনার এই ঘটনা আসলে ঘটেছে ইসরায়েল। ইরানের সামরিক সূত্রটি তাসনিম নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই হামলাকে ইসরায়েলের একটি ফলস ফ্ল্যাগ অপারেশন বলে অভিহিত করছে। ফলস ফ্ল্যাগ অর্থাৎ হচ্ছে ভুয়া পতাকার নিচে চালানো এই অপারেশনের লক্ষ্য হচ্ছে কি, যে দুইটা মানুষের মধ্যে, দুইটা দেশের মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য একটা নীরব গুটিবাজি। প্রকৃত হামলাকারীরা হচ্ছে ইসরায়েল নিজেদের পরিচয় গোপন রেখে আপনার এমন একটি ঘটনা ঘটিয়েছে যা দেখে মনে হয়েছে যে এটি ইরান চালিয়েছে। এই কৌশলের মাধ্যমে তারা আঞ্চলিক দেশগুলোর অর্থাৎ মধ্যপ্রাচ্যের দেশগুলোর দৃষ্টি আকর্ষণ এবং ইরানের বিরুদ্ধে তারা একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা চালাচ্ছে এবং কি নিজেরা ঘটনা ঘটিয়ে সেই অপরাধের দায় ইরানের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। তো সূত্রটি আরো স্পষ্টভাবে বলছে যে ইরান এর আগেও একাধিকবার ঘোষণা দিয়েছে যে তারা এই অঞ্চলে অবস্থিত মার্কিন এবং ইসরায়েলি সম্পদ এবং স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করবে এবং এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে তারা এই লক্ষ্য স্থাপনা হামলা তারা চালাই গেছে। এই বক্তব্যের মাধ্যমে ইরান তাদের পরোক্ষভাবে নিজেদের অবস্থান তারা তুলে ধরেছে। ঘটনার বিবরণে জানানো হয়েছে যে সৌদিও এই বিষয়ে আসলে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় নাই। তবে আমরা যেহেতু ভাবছি প্রথমে ইরান ঘটাইছে, সবাই নিশ্চয়ই এরকমই ভাবছে যে ইরানই ঘটাইছে। এখন সৌদির ব্যাপারে কেন ইরানের একটু নমনীয় ভূমিকা, কারণ মধ্যপ্রাচ্যে ইরানের পরে যদি কোনো একটা বাঘ থাকে, মানে লেস্টেজ নাই, দাঁত নাই, এমনি থাকে না, হ্যাঁ, ওই চিড়িয়াখানার মধ্যে কিছু রাখে না, ধরেন বাচ্চাদের বিনোদনের জন্য হালুম করে ওঠে, কিন্তু ভিতরে দেয়া যায় যে একটা আলাদা মানুষ। তো ওই রকম আপনি ধরতে পারেন যে এরকম টাইপের একটা বাঘ হচ্ছে সৌদি। তো আছে আর কি, মানে দূর থেকে মনে হয় বাঘ, ভিতরে আসলে কিচ্ছু নাই। বাট অর্থনীতি বলেন, তাদের এখানে কর্মসংস্থানের জায়গা বলেন, আন্তর্জাতিক বিশ্বে সৌদির সার্বিক দিক মিলিয়ে যে অবস্থান বলেন, সেদিক থেকে ইরানের একটা বড় বাধা কিন্তু সৌদি। তা আমার মনে হয় ইরান এই পর্যন্ত অনেকগুলো দেশে হামলা চালালেও সৌদিতে হাত দিবে, আমার কাছে একটু কেমন লাগছিল। বাট আমি খুশি হয়েছিলাম, দিলে খুশি হইতাম। মক্কা মদিনা ছাড়া যা আছে, হ্যাঁ, তামা কইরা ফেলা উচিত, বোঝাই দেওয়া উচিত যুবরাজ সালমান রে। তো যাই হোক, গুটিবাজ হচ্ছে ইসরায়েল, বুঝতেই পারছেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।